হ্যালো এভরিওয়ান, আমরা আগের দিন স্ট্রাকচার অফ অ্যাটমস পড়েছিলাম। এখানে আমরা আগের দিন শেষ করেছিলাম কে, এল, এম, এন যে ডিস্ট্রিবিউশনসগুলো হয় ইলেকট্রনের। ফার্স্ট আমরা দেখেছিলাম 2n² ফর্মুলাতে ডিস্ট্রিবিউশন হয়। আজ ওই ইলেকট্রনগুলোই আমরা সেল বা অরবিটের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেখব। আমরা ফার্স্ট অরবিটাল সেলটা ড্রয়িং করে নিচ্ছি। হ্যাঁ, ড্রয়িং করে নিলে আমাদের সুবিধা হবে এবং আমরা বুঝতেও পারবো। দেখো, ফার্স্ট আমরা হাইড্রোজেনের দেখি। হাইড্রোজেনের কত অ্যাটমিক নাম্বার? হাইড্রোজেনের হচ্ছে 1। তাহলে ফার্স্ট সেল এখানে আমাদের হাইড্রোজেনের একটা বসলো, হয়ে গেল হাইড্রোজেন। নেক্সট যদি আমরা হিলিয়াম দেখি, হিলিয়ামের কত 2। তাহলে ফার্স্ট সেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকে? কে সেলে 2n² আমরা পড়েছিলাম। তাহলে 2n মানে একটা 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে কে সেলের মধ্যে ম্যাক্সিমাম থাকে দুটো। তাহলে এটা হাইড্রোজেন আর হিলিয়ামের হয়ে গেল। নেক্সট আমরা যদি হাইড্রোজেন হিলিয়াম 1 2 হয়ে গেল, লিথিয়াম দেখি। লিথিয়ামের হচ্ছে 3। তাহলে দুটো সেল ম্যাক্সিমাম রিচ হয়ে গেছে। নেক্সট সেল এল সেলে একটা চলে আসবে। এল সেলে কতগুলো থাকে? এল হচ্ছে 2 × 2 এর হোল স্কয়ার, 2 × 4 ইজ ইকুয়াল টু 8। মানে এল সেলে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকবে। তাহলে হাইড্রোজেন হয়ে গেল, হিলিয়াম হয়ে গেল, লিথিয়াম হয়ে গেল। বেরিলিয়ামের কটা থাকে? বেরিলিয়ামের হচ্ছে 4টে। তাহলে এখানে আরেকটা থাকলো, এটা আমি মাইনাস দিয়ে আমরা দেখাতে পারি বা বুলেট ফর্ম করেও দেখাতে পারি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। বোরনের 5টা। তাহলে ফার্স্টের সেলে দুটো ইলেকট্রন হয়ে গেছে, নেক্সট সেলে 3টে, একটা দুটো। এখানে আমরা বোরন ট্রাই করতে পারি, বোরন। ওকে, তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। বোরন 5টা। তারপর আমরা এখানে দেখি কার্বন। কার্বনের হচ্ছে 6টা। তাহলে ফার্স্টের সেলে দুটো হয়ে গেছে, নেক্সট এল সেলে কটা থাকবে? 4টে, একটা দুটো 3টে। তাহলে এখানে আরেকটা ড্রয়িং করে নিই। তাহলে এখানে 4টে হয়ে গেল। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন অবধি আমরা দেখে নিলাম। নাইট্রোজেন, নাইট্রোজেনের কটা থাকে? নাইট্রোজেন হচ্ছে 7টা। ফার্স্টের সেলে দুটো অলরেডি হয়ে গেছে, তারপরে সেলে 5টা থাকবে। তাহলে একটা দুটো 3টে 4টে, 5টা ইলেকট্রন আমরা এখানে ড্রয়িং করে নিলাম। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। বোরন, কার্বন, নাইট্রোজেন দিয়ে অক্সিজেন। অক্সিজেনের কতগুলো হয়? অক্সিজেনের হচ্ছে 8টা। তাহলে এখানে আরেকটা ড্রয়িং করি। এই সেলে কটা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকবে? ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকবে। তো 8টা যতক্ষণ না ফিল হচ্ছে আমরা ততক্ষণ কিন্তু এই সেলের মধ্যে ইলেকট্রন দিতে পারি। তাহলে আমার এখানে লাস্ট একটা দুটো 3টে 4টে 5টা 6টা অলরেডি হয়ে গেল। এই এর ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি 2 4, এর হবে 2 5, এর হবে 2 6। ঠিক আছে, তাহলে অক্সিজেন, ফ্লুরিন। ফ্লুরিন হচ্ছে 9, যেটা হবে 2 and 7। তাহলে এখানে সেলে 7টা ইলেকট্রন থাকবে, একটা দুটো 3টে 4টে 5টা 6টা, আর এখানে একটা লাস্ট এখানে 7টা হয়ে গেল। আচ্ছা, ফ্লুরিনের পরে হয়ে যাবে আমাদের নিয়ন, Ne। নিয়ন হচ্ছে 10টা। 10টাতে 2, লাস্টের সেলে 8টা। আমি আগের ক্লাসেও একবার বলেছিলাম যে নিয়ন 8টা, লাস্টের সেলে 8টা ইলেকট্রন আছে মানে ও নোবেল গ্যাস। নোবেল গ্যাস কি করে? কারণ ও কেমিক্যালি রিঅ্যাক্টিভ নয়, ও কোনো এলিমেন্টের সাথে রিঅ্যাকশন করে না। কেন করে না? কারণ ওর লাস্টের সেলে অলরেডি 8টা এলিমেন্ট থাকে, তাই ও অক্টেট রুল ফলো করে। অক্টেট রুল ফলো করে বলে ও কিন্তু নিয়ন আমাদের নোবেল গ্যাস আমরা দেখতে পারি। ঠিক আছে, এর সাথে আমরা দেখব যখন আমরা হিলিয়াম করেছিলাম, হিলিয়ামও কিন্তু অনলি দুটো রুলস, দুটো এখানে এলিমেন্ট ছিল। তাহলে কি হবে? হিলিয়াম কিন্তু ডিউপ্লেট রুল ফলো করে। ওকে, ডিউপ্লেট রুল ফলো করে। আমি এটা ক্লিন করে নিচ্ছি, দেন আমি বাকিগুলো আবার দেখাবো। আচ্ছা, আমরা অক্সিজেন অবধি নিয়ন অবধি দেখে নিলাম যে নিয়নের অক্টেট রুল মেনটেন করে। এই সেলটা ফিল হয়ে গেল। এবারে আমাদের এটা কে সেল হয়ে গেল, এল হয়ে গেল,
এম এন, ঠিক আছে। কে সেলে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন হয়ে গেছে, এল সেলে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন হয়ে গেছে, এম সেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে সেটা আমরা দেখে নেব। বলো কটা থাকবে? 2। এন স্কয়ার মানে অরবিট নাম্বার, তাহলে এটা ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, এটা থার্ড অরবিট, 3 নাম্বার অরবিট। n স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার 9, 9 ইনটু 2 ইজ ইকুয়াল টু 18। এখানে ম্যাক্সিমাম 18টা ইলেকট্রন থাকবে। কিন্তু আমরা আগের দিন যখন রুলস গুলো বুঝেছিলাম তখন আমরা রুল নাম্বার 2 তে কি বুঝেছিলাম যে আউটার মোস্ট সেলে 8টা ইলেকট্রনের বেশি কিন্তু থাকবে না। তাহলে এই আউটার মোস্ট সেলে যদি 8টার বেশি ইলেকট্রন কি থাকতে পারে? একদমই নয়। তাহলে এটা 18টা ম্যাক্সিমাম রিচ হওয়া সত্ত্বেও কটা ইলেকট্রন থাকবে এখানে? এখানে 8টা ইলেকট্রন থাকবে। তাহলে আমরা আগে সোডিয়ামটা দেখি। সোডিয়ামে 11, তাহলে কি হবে? 2 8, ফার্স্টের সেলে দুটো, তারপরে সেলে 8টা, তারপরে সেলে একটা, এখানে একটা এলিমেন্ট ইলেকট্রন ঢুকলো। নেক্সট যদি ম্যাগনেসিয়ামে দেখি, ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়ামে 12। তাহলে যদি ম্যাগনেসিয়াম 12 হয়, ফার্স্টের সেলে কটা থাকে? দুটো, তারপরে সেলে 8টা, তারপরে সেলে দুটো, এখানে আমি ম্যাগনেসিয়াম ড্রয়িং করতে পারবো দুটো। তাহলে আবার হয়ে গেল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কত? অ্যালুমিনিয়াম হচ্ছে 13। 13 মানে এখানে দুটো, 8টা, লাস্টের সেলে হচ্ছে 3টে। লাস্টের সেলে যদি 3টে হয় তাহলে এখানে আমি ড্রয়িং করে নিই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। সিলিকনের কত? সিলিকনও হচ্ছে 14। 14 এর ফার্স্ট দুটো, তারপরে 8টা, 8 আর 2 10, তারপরে 4। এখানে সিলিকন ড্রয়িং করি। তাহলে এই সেলে ম্যাক্সিমাম কিন্তু 8টা ইলেকট্রন ধরবে, আমাদের 4টে ইলেকট্রন হয়ে গেল সিলিকন অবধি। এবারে ফসফরাস। ফসফরাসের হচ্ছে 15 নাম্বার, তাহলে হবে 2, 8 আর 5। এখানে আরেকটা হবে ইলেকট্রন 5। ফসফরাস হয়ে গেল। এবারে আমরা দেখব সালফার। সালফারের কত? সালফারের হচ্ছে 16। 16, 2, 8 and 6। 6 হলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস and সালফার হয়ে গেল। দেন ক্লোরিন। ক্লোরিনের আসছে আমাদের 17। 17 এর 2, 8 and 7। 2, 8 and 7 হলে তাহলে এখানে হচ্ছে আমাদের সালফার, ক্লোরিন 7টা। টোটাল কটা ইলেকট্রন লাস্ট এম সেলে হলো? 1টা, 2টো, 3, 4, 5, 6, 7। আর এটাতে আর কটা ইলেকট্রন হতে পারে? আর একটাই কিন্তু হবে, যেটা আর্গন। আর্গনের হচ্ছে অ্যাটমিক নাম্বার 18, 2, 8 and 8। এটারও কিন্তু লাস্টের সেলে 8টা ইলেকট্রন আছে। 8টা ইলেকট্রন মানে এটাও কিন্তু নোবেল গ্যাস। অক্টেট রুল ফলো করছে এটাও, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা আমি ট্রাই করে দিলাম, অক্টেট রুল ফলো করছে। তাহলে আমার কে এল এম এম 3টে সেল কিন্তু ফিল হয়ে গেল। 2, 8, 8 করে। এখন অবধি কটা করে ফিল হয়েছে? 2, 8, 8 করে ফিল হয়েছে। আমি দেখে নিই তাহলে n সেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকবে না? 2 ইনটু n স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু এর অরবিট নাম্বার কত? 1, 2, 3, 4, 4 এর স্কয়ার। তাহলে কত হচ্ছে? 16 ইনটু 2, 32। ম্যাক্সিমাম 32টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমার ফার্স্ট, এবারে আর্গনের পরে আমি যদি দেখি পটাশিয়াম। এখানে ড্রয়িং দাঁড়াও, উপরের পার্টটা আমি মুছে ড্রয়িংটা করে দিচ্ছি। আচ্ছা, আমাদের তাহলে এবারে এটা সেল কমপ্লিট হয়ে গেল, আর্গন অবধি আমরা দেখে নিলাম। দেন আমরা এবারে দেখব পটাশিয়াম। পটাশিয়ামের কতগুলো? পটাশিয়ামের 19টা। 19 এ তাহলে কি হবে? ফার্স্টের সেলে তো দুটো ইলেকট্রন আমরা দেখে নিচ্ছি, তারপরের সেলে 8টা ইলেকট্রন আমরা করে নিয়েছি, 8টা। তারপরের সেলেও কিন্তু 8টা ইলেকট্রন আমরা দেখে নিয়েছি ম্যাক্সিমাম। তাহলে কতগুলো হলো? 8, 8, 16, 17, 18। তাহলে আর একটা ইলেকট্রন থাকছে, যেটা আমাদের এন সেলে চলে যাবে। ফার্স্ট আমরা যদি একটা ইলেকট্রন দেখি তাহলে এন সেলে চলে গেল। এবারে পটাশিয়ামের পরে যখন আমরা ক্যালসিয়াম ড্রয়িং করছি, এখানে দেখো 2, 8, 1। ফার্স্ট যদি আমরা এরকম ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, এটা 20। ক্যালসিয়াম হচ্ছে 20। 20 তে কি হবে? 20 তে আবার হবে সেম 2 ফার্স্টের সেলে, তারপরের সেলে হচ্ছে 8টা, তারপরের সেলে 8টা,
তারপরে সেলে কটা হচ্ছে দুটো, এই 2। ঠিক আছে, তাহলে এখানে ইলেকট্রনিক কনফিগারেশন লাস্ট যদি দেখি তাহলে কটা হবে দুটো। তাহলে এই হলো আমাদের 1 থেকে 20টা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখলাম। তার মধ্যে আমরা নোবেল গ্যাস দেখলাম দুটো, কি দেখলাম, নিয়নকে দেখলাম, আর্গনকে দেখলাম। যারা অক্টেট রুল ফলো করলো এগুলো ছিল নোবেল গ্যাস, আর এদের সাথে হিলিয়ামও ছিল নোবেল গ্যাস। এরা কিন্তু অক্টেট ফলো করে, হিলিয়াম কিন্তু ডিউপ্লেট রুল ফলো করে। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখলাম। এবারে আমরা এলিমেন্টগুলোর ভ্যালেন্সি কিভাবে বের করতে হয় সেই ভ্যালেন্সিটা বের করে দেখে নিচ্ছি। জাস্ট 1 মিনিট। আচ্ছা, আমরা ভ্যালেন্সি বার করব, ভ্যালেন্সি বার করা শিখবো, কিন্তু তার জন্য আমরা ফার্স্ট আগে একটু কিছু জিনিস দেখে নেব। যেমন ধরো আয়রন নেলস। আয়রন নেলস কি হয়? আয়রন নেলসে আমরা দেখেছি যে রাস্টিং হয়। কি করে রাস্টিং হয়? কারণ আয়রন নেলস মানে এখানে ধরো আয়রন Fe, এ কি করে এয়ার বা ওয়াটার H2O প্লাস O2, এয়ার বা ওয়াটার এদের সাথে রিঅ্যাকশন করে, এদের সাথে রিঅ্যাকশন করে ওর রাস্ট পড়ে। তার মানে হচ্ছে যে প্রত্যেকটা কেমিক্যাল এলিমেন্ট কারোর না কারোর সাথে রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, আর যারা রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে, রিঅ্যাকশনে যে পার্টিসিপেট করে, রিঅ্যাকশনে যে এলিমেন্টগুলো পার্টিসিপেট করবে তাদেরকে বলা হয় কেমিক্যালি অ্যাক্টিভ এলিমেন্ট। কিন্তু তার মানে এটা নয় যে সব এলিমেন্টগুলো রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, সবাই কিন্তু করে না। যারা কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না তাদেরকে বলা হয় কেমিক্যালি ইনঅ্যাক্টিভ এলিমেন্ট, আর যারা রিঅ্যাকশনে পার্টিসিপেট করে তাদেরকে বলা হয় কেমিক্যালি অ্যাক্টিভ এলিমেন্ট। যেমন আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো H2O, এখানে কি হচ্ছে হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, তার সাথে কি হয়েছে অক্সিজেন পার্টিসিপেট করেছে, রিঅ্যাকশন হয়েছে, তাই এখানে H2O ফর্মেশন হয়েছে। যদি CO2 দেখি তখন আমরা দেখতে পাবো এদিকে একটা অক্সিজেন আর এদিকে একটা অক্সিজেন, এর সাথে কার্বন C রিঅ্যাক্ট হয়েছে, নিয়ে CO2 ফর্ম করেছে। আবার আমরা এটাও দেখতে পারবো NaCl, N এর সাথে Cl দুটো রিঅ্যাকশন হয়েছে, সেইভাবে NaCl তৈরি হয়েছে। এবং O2, অক্সিজেন এন্ড অক্সিজেন, দুটো অক্সিজেন মিলে O2 ফর্মেশন করেছে। এগুলো কি? তাহলে এগুলো হচ্ছে কেমিক্যালি অ্যাক্টিভ এলিমেন্ট, কিন্তু সবাই পার্টিসিপেট করে না। যেমন সবাই পার্টিসিপেট করে না বলতে আমরা কাদের দেখতে পাবো না, আমরা দেখতে পাবো হিলিয়াম, তারপরে দেখতে পাবো নিয়ন, তারপরে দেখতে পাবো আর্গন, তারপরে দেখতে পাবো ক্রিপ্টন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এরা পার্টিসিপেট করে না। কেন করে না পার্টিসিপেট? কারণ এদের লাস্টে, আমি কি বললাম, এদের লাস্ট সেলে লাস্ট অরবিটে 8টা করে ইলেকট্রন অলরেডি থাকে। তাহলে কি এদের 8টা করে ইলেকট্রন থাকে না? একদমই না। যাদের 8টা করে ইলেকট্রন লাস্ট অরবিটে থাকবে না তারা অক্টেট রুল মেনটেন করার জন্য বা লাস্ট সেলে 8টা ইলেকট্রন নেওয়ার জন্য কেমিক্যালি ভাবে রিঅ্যাক্ট করে অন্য এলিমেন্টের সাথে। কিন্তু এরা যেহেতু নোবেল গ্যাস, এদের যেহেতু 8টা করে ইলেকট্রন, আমরা এক্ষুনি ইলেকট্রন ডিস্ট্রিবিউশনে দেখলাম 8টা করে ইলেকট্রন অলরেডি ফুলফিল থাকে, কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে দুটো ফুলফিল থাকে, তাই এরা কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। আমরা এই জিনিসটা বুঝলাম। এবারে আমরা একটা রিঅ্যাকশন করে দেখব, দিয়ে তোমাদের ওই জিনিসটা আরো ভালো করে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এবারে আমি তোমাদের ভ্যালেন্সিটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা ভ্যালেন্সিটা বার করব। দেখো, ফার্স্ট আমরা হাইড্রোজেনকে দিয়ে শুরু করলাম, হাইড্রোজেনের 1, তাহলে এর ভ্যালেন্সিটা কত হলো 1। ঠিক আছে, হিলিয়ামের 2 মানে 1, এন্ড ভ্যালেন্সিটা এখানে লিখছি 1, ফার্স্ট সেলে দুটো ইলেকট্রন, তাহলে এর ভ্যালেন্সি হচ্ছে 2। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়ামে দেখো 3। আমি কিভাবে বার করছি দেখো সেটা। ফার্স্ট সেলে কটা হচ্ছে দুটো, তারপরের সেলে একটা, তাহলে এই লাস্টের সেলে যেটা থাকবে সেটা দিয়ে আমি ভ্যালেন্সিটাই বার করতে পারবো। আমরা যখন আবার হায়ার ক্লাসে পড়বো তখন কিন্তু একটা এলিমেন্টের অনেকগুলো করে ভ্যালেন্সি আমরা দেখতে পাবো, ভ্যারিয়েবল ভ্যালেন্সি বলে। বাট এখন আমাদের ক্লাসের জন্য এভাবেই আমরা বার করতে শিখবো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়ামের পরে এখানে দেখো বেরিলিয়ামের 4 মানে 2,2, তাহলে এখানে এর ভ্যালেন্সি কত হবে 2। আচ্ছা, 1 2 যে ভ্যালেন্সি গুলো হচ্ছে সেগুলো কিন্তু মেটাল। ঠিক আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। এবারে
বোরনে তুমি দেখো 5, মানে এখানে কত হচ্ছে 2 and 3, এখানে 3, তাহলে এর ভ্যালেন্সি কত? এর ভ্যালেন্সি আমরা 3 লিখতে পারি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। ঠিক আছে, কার্বনের হচ্ছে 6 মানে হচ্ছে 2 and 4, এর ক্ষেত্রে কি হয় 4। আচ্ছা, নেক্সট আমি যখন দেখাবো নাইট্রোজেনের 7, এর ক্ষেত্রে 2, লাস্টের সেলে 5 আছে, লাস্টের সেলে 5 আছে, তাহলে আমি ওটা কিভাবে বার করব না 8 মাইনাস লাস্ট সেলে যতগুলো ইলেকট্রন আছে সেটা, তাহলে 8 মাইনাস 5 করলে কত হয় 3, এর কিন্তু 3। আর যখনই এরকম 8 মাইনাস 5 করে লিখবো এটা কিন্তু নন মেটাল, এগুলো সব মেটাল ছিল, মেটাল, মেটালয়েড, কিন্তু যখন এভাবে লিখবো তখন এটা কিন্তু নন মেটাল হয়ে গেল। অক্সিজেন 8, অক্সিজেন যখন 8, তাহলে এর কি হবে 2 and 6, 8 মাইনাস 6, 6 হচ্ছে লাস্টের সেলের, আমরা ফর্মুলাটা এখানে পড়লাম যে লাস্টের সেলে 5 6 7 থাকবে, মানে 8 মাইনাস লাস্ট সেলে যে ইলেকট্রনটা আছে সেটাকে মাইনাস করব, তাহলে 8 থেকে মাইনাস 6 করব, কত থাকবে 2 থাকবে, তাহলে এর ব্যালেন্সই কত হবে 2। আমরা দেখে থাকবো অক্সিজেনে -2, এই যেগুলো মাইনাস করছি সেই ভ্যালেন্সিগুলো কিন্তু মাইনাসে আসবে, -3 -2। আচ্ছা, ফ্লুরিনের ক্ষেত্রে হচ্ছে ফ্লুরিন 9, যেটা হচ্ছে 2 and 7, 2 and 7, এক মিনিট, 2 and 7, 2 and 7 কি 8, 8 থেকে 7 মাইনাস, তার মানে কত হচ্ছে 1, তাহলে -1 হবে এটা। হ্যাঁ, তাহলে এই মাইনাস গুলো এখন আমরা দেখাচ্ছি না, কিন্তু এটা যখন আমরা লিখবো তখন কিন্তু আমরা বুঝবো যে এটা নন মেটাল হতে পারে। তাহলে ফ্লুরিনেরও কিন্তু -1, যে এটা -3 -2 -1, এগুলো অল নন মেটাল, আর এগুলো কিন্তু মেটাল। তাহলে আমরা ভ্যালেন্সি গুলো বার করতে শিখলাম, এবার আমরা আরো 10টা এলিমেন্টের ভ্যালেন্সি বার করে শিখে নেব। আচ্ছা, আমরা ফ্লুরিন অবধি দেখে নিয়েছি, এবারে যদি নিয়নের দেখি 10, আমরা সেক্ষেত্রে দেখব 2 8 8, 8 মাইনাস 8 কত হয় 8 মাইনাস 8 কত হচ্ছে 0, তাহলে এর ভ্যালেন্সি 0, ওই জন্য এই কেমিক্যালি অ্যাক্টিভ নয়। সোডিয়াম, সোডিয়াম হচ্ছে 11, 2 8 8 2 8, 8 minus 8 0, 2 8 1, তাহলে কত হচ্ছে না লাস্টের সেলে 1, এটাও কিন্তু মেটাল। Mg তে 12, 2 8 2, ভ্যালেন্সি কত হচ্ছে, ভ্যালেন্সি হচ্ছে 2, ঠিক আছে। অ্যালুমিনিয়াম 13, 2 8 3, আচ্ছা, তার মানে ভ্যালেন্সি কত 3, ওকে। সিলিকন 14, 2 8 4, লাস্টের সেলে ভ্যালেন্সি 4, এগুলো কি যাচ্ছে, এগুলো সব মেটাল হচ্ছে, ওকে। ফসফরাস, ফসফরাস যখন আমার 15, 2 8 5, আচ্ছা, যেই 5 হয়ে গেল সেই কি ফর্মুলা হবে 8 - 5 = 3, এটা 3, তাহলে এটা কি হয়ে গেল নন মেটাল, ওকে। আচ্ছা, সালফার হচ্ছে 16, 2 8 6, তার মানে কি হবে 8 - 6 = 2, এখানে হচ্ছে 2, যেটা -2 কিন্তু। হ্যাঁ, ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17, 2 8 7, 8 - 7 = 1, তাহলে এটা 1 হবে, ওকে। এই 3 2 1 এগুলো কিন্তু 8 মাইনাস করে করে আনছি, তাহলে এগুলো কিন্তু নন মেটাল। আর্গন, আর্গন হচ্ছে 18, 2 8 and 8, এক্ষেত্রে কি হবে 8 - 8 = 0, ওকে। তাহলে এর কোনো ভ্যালেন্সি নেই, কেমিক্যালি রিঅ্যাক্টিভ নয়। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি পটাশিয়াম এন্ড ক্যালসিয়াম, এক মিনিট আমি উপরের দুটো মুছে পটাশিয়াম আর ক্যালসিয়ামটা ড্র করে দিচ্ছি। আচ্ছা, দেখো পটাশিয়াম কত 20 না 19 19, তাহলে কি হবে 2 8 8 to 10 18, আর এখানে লাস্টের সেলে 1 আছে, তাহলে ভ্যালেন্সি কত হবে, ভ্যালেন্সি হবে 1। এটা কি মেটাল না নন মেটাল, মেটাল। আর ক্যালসিয়াম যদি দেখি, ক্যালসিয়াম হচ্ছে 20, 2 8 8 and 2,
এর লাস্টে সেলে কটা ভ্যালেন্স ইলেকট্রন কত হবে 2 এটা কি মেটাল না নন মেটাল এটাও কিন্তু মেটাল আর যেগুলো মাইনাসে এলো 8 মাইনাস করে সেগুলো কিন্তু নন মেটাল থ্যাংক ইউ